প্রায় 1100 বছর আগের যিনি, ওনার কিতাব শরফুল মুস্তাফা থেকে আমি আপনাদেরকে শোনার চেষ্টা চালাচ্ছি। আল্লাহ পাক শুনে আমাদের ঈমান আকীদাকে আরো মজবুত করে নবীজির প্রেম ভালোবাসা মোহব্বত অন্তরে আরো ব্যাপকভাবে ধারণ করার তৌফিক দান করুক, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমাতে শুনেছিলাম যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সৃষ্টি করে নূর এটাকে 12টি হেজাবের মধ্যে, পর্দার মধ্যে গোপন ভাবে রেখেছিলেন। সেখান থেকে আবার লোহের মধ্যে রাখলেন 4000 বছর। সেখান থেকে আরশে আজমে রেখেছেন আরো 7000 বছর। এরপরে ওখান থেকে নূরটা হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামের পেশানির মধ্যে, কুফানের মধ্যে আমার আল্লাহ সে নূরটা রাখলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কিতাবের 302 নম্বর পৃষ্ঠা থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি। এটা প্রথম খণ্ড। এরকম আরো 5টি খণ্ড আছে, মোট 6টি খণ্ডের কিতাব। ওখানে আছে ওয়াকানা নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউরা মিন দায়রাতে কিররাতে জাবিন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম মানুষ যেভাবে বড়, কমপক্ষে 60 হাত, 70 যারা, যারা আরবিতে হাতকেও বোঝা যায়, যারা মানে গজকেও বলে। গজ, আমরা যেটাকে গজ বলি, 2 হাত 3 ফুট 1 গজ, এটাকেও আরবিতে যারা বলে। আমরা 2 হাত বাদ দিলাম, 1 হাত ধরলেও হযরতে আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা ছিলেন। এটা কয় হাত হবে? এখান থেকে প্রথম তালা 10 হাত হবে। 10 হাত হবে কিনা সন্দেহ আছে, তাও কম হতে পারে। এভাবে যদি 6 তালা হয়, 10 হাত 10 হাত, 6 তালা থেকে আরো উপরে ছিলেন। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ বানিয়েছেন। শ্রীলঙ্কার মধ্যে ওনার পায়ের একটা চিহ্ন আছে, বিশাল এক পা এর চিহ্ন। তো ওনাকে আল্লাহ যেভাবে বড় বানিয়েছেন, ওনার কপালকে আর ছোট হবে? এই কপাল হযরতে আদম আলাইহিস সালামের কপালে ওই নূরে মুহাম্মাদিকে আমার আল্লাহ যখন রাখলেন, এবার ওয়াকানা নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউরা, হযরতে আদম আলাইহিস সালামের কপালের মধ্যে আমাদের নবীর নূরের ঝলকটা দেখা যেত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ফি দায়রাতে গিররাতে জাবিনি আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের কপালে গিররা হতো, ঝলক মারত এই নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরটা। এখানে দিয়েছেন কিভাবে ঝলকটা ছিল। কাশামসে ফিদ দাওরানে ফলকিহা, এই যে শূন্য আকাশে সূর্যের দাওরান হয়, সূর্য উদিত হয়ে আবার ডুবে, এটা সূর্যের চলন। সূর্যের একটা রাস্তা আছে, কক্ষপথ আছে। এই সূর্য চলার সময় যেভাবে ঝলক মারে, আলোকিত, ঠিক আমাদের নবীর নূর হযরতে আদম আলাইহিস সালামের পেশানির মধ্যে এভাবে ঝলক মারত। জোরে বলুন। অথবা আও কাল কামারি ফি দিজুরি লাইলাতি সুলমা, অন্ধকার রজনী, অন্ধকার রাতের মধ্যে চাঁদ যেভাবে আলো, যখন পূর্ণিমার চাঁদ হয়, 14 তারিখ দিবাগত রাতের চাঁদ যেভাবে আলোকিত হয়ে যায়, অন্ধকার থাকে না, আদম আলাইহিস সালামের কপালের মধ্যে আমাদের নবীর নূর এভাবে স্পষ্ট দেখা যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। ফালাম ইয়াজাল হাত্তা ওয়াদাহু,
ওয়াবাশশারাত হাওয়া বিশীস আবিল আম্বিয়া ওয়ারাসিল মুরসালিন। এইভাবে আদম আলাইহিস সালামের কুফারের মধ্যে আমার আল্লাহ নূরে মুহাম্মাদিকে রেখে দিলেন। রাখতে রাখতে ওনার ছেলে হযরতে শীস আলাইহিস সালামকে মায়ের গর্ভে আনার আগ পর্যন্ত, হাওয়া আলাইহিস সালামের গর্ভে শীস আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত আদম আলাইহিস সালামের কুফারের মধ্যে নূরের ঝলক ছিল। আর ওই নূরটা নিয়ে আমার আল্লাহ হযরতে আদম আলাইহিস সালামের থেকে ওনার বেটা শীস আলাইহিস সালামের কাছে পরিবর্তন করাই দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নূর যেটা আরশে আজমে রেখেছিলেন, এই নূরটাকে আমার আল্লাহ জমিনে প্রেরণ করার যখন ইচ্ছা করলেন, আদম আলাইহিস সালামের কপালে দিলেন, সেখান থেকে শীস আলাইহিস সালামের কাছে পরিবর্তন করে দিলেন। এবার পরিবর্তন শুরু। হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ ওনাকে 1000 বছর হায়াত দিয়েছেন। হাদিস মেশকাতো আছে, একদিন উনি ডানে দেখলেন ওনার যুররিয়াত আওলাদ গুলা দেখলেন, বামে দেখলেন ওনার আওলাদ, ডানের আওলাদ। এদের মধ্যে একজনের চেহারা খুব বেশি জ্বলছে, আলোকিত। তখন আদম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ও আল্লাহ, এখানে একজনের মধ্যে চেহারা নূরানি দেখা যাচ্ছে বেশি, উনি কে? বলে উনি, ওনার নাম দাউদ আলাইহিস সালাম, আপনার বংশে আসবে। তার চেয়ে উনি দুনিয়াতে কয়দিন থাকবেন? বলে 60 বছর। কয় বছর? আর আদম আলাইহিস সালামের হায়াত 1000। ও আল্লাহ, তুমি আমার হায়াত 1000 দিলা, ওনাকে 60 বছর কেন দিলা? আমার থেকে 40টা বছর দিয়ে দিলাম, 100 করে দাও। কে বললেন? আদম আলাইহিস সালামের হায়াত থেকে 40 বছর হযরতে দাউদ আলাইহিস সালামকে উপহার দিলেন। এখন মালাকুল মউত আদম আলাইহিস সালামের কাছে কয় বছর আগে এসে গেছে? 960 বছর হতেই হযরতে আদম আলাইহিস সালামের রূহ কবজা করার জন্য এসে গেলেন। উনি বলে, এত সকালে কেন আসছো? আমার তো হায়াত আরো বাকি আছে। বলে না, আপনি তো 40 বছর দিয়ে ফেলেছেন। আচ্ছা, আমি ভুলে গেছি। হযরতে আদম আলাইহিস সালাম বলে, আমি ভুলে গেছি। বলে, হ্যাঁ, ইনসান মানে ভুলে যাওয়া। কেন? ইনসান অনেকে বলে নিসিয়ান থেকে, ইনসান আবার অনেকে বলে অনুস থেকে। ইনসানের মাদ্দা ধাতু কোন শব্দ থেকে বের হয়েছে ইনসান? অনেকে বলেছেন নিসিয়ান থেকে। নিসিয়ান মানে ভুলে যাওয়া। মানুষ সহজেই কিছু কি হয়ে যায়, ভুলে যায়। কিন্তু আমার নবীজি কি বলেছেন? নবীজি বললেন, আমি ভুলি না, আমি ভুলি না। লা আনসি ওয়ালাকিন উনসা। আমি ভুলি না, আমাকে ভুলাই দেওয়া হয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি কি বলেছেন? আমি ভুলি না, আমাকে কি করা হয়? ভুলে দেওয়া হয়। তাহলে এটা কার পক্ষ থেকে আসে? কোন হিকমতে নবীজি বলেন, মানে নবীজি বলে আমি ভুলি না, আমাকে আল্লাহর পক্ষ থেকে হিকমতান ভুলে দেওয়া হয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ বলছেন, সানুকরিয়ুকা ফালা তানসা। দেখেন কোরআন, সানুকরিয়ুকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোরআন পড়াবো, এমন ভাবে কোরআনে আপনাকে মুখস্থ করে দিব, ফালা তানসা, আপনি ভুলবেন না, ইল্লা মাশা আল্লাহ। এখানেও আমার আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, হ্যাঁ, যেগুলো আমি চাইবো ভুলে দেওয়ার জন্য এগুলো ভুলে যাবেন। সেজন্য আয়াত, অনেকগুলো আয়াত নবীজির কলব থেকে চলে যেত। কে নিয়ে যেতেন? আল্লাহ। এগুলো কলব থেকে নিয়ে যেতেন। যখন আমার আল্লাহর ইচ্ছা হতো আয়াতগুলা একেবারে শব্দ সহ নসুখ করে দেওয়া, মনসুখ করে দেওয়া, রহিত করে দেওয়া, তখন আমার আল্লাহ নবীজির কলম মোবারক থেকে আয়াত সহ ভুলাই দিতেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এগুলা জানার দরকার আছে কিনা? এগুলা কোরআন এবং সুন্নাহর বিষয়। সেজন্য নবীজির শান কোরআন সুন্নাহর মধ্যে ব্যাপক আছে, এগুলা স্টাডি করতে হবে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আসুন, আমার যে বিষয়টা আবার নড়ে যাচ্ছে, কি
হযরতে আদম আলাইহিস সালাম কি হয়ে গেলেন? ভুলে গেলেন। কাকে হায়াত দিলেন? হযরতে দাউদ আলাইহিস সালামকে। এইভাবে আমার আল্লাহ হযরতে আদম আলাইহিস সালামের বয়স যখন কত হলেন? 1000 বছর আগে, 40 বছর আগে তো মারা যাচ্ছেন। ইন্তেকাল হওয়ার আগে আদম আলাইহিস সালামের আওলাদ 40,000 হয়ে গেল। কয় হাজার? ওনার নিজের সন্তানাদি তখন 40,000। আমাদের মধ্যে সন্তানাদি হলো আর কত হয়? কেউ নাতি দেখে, কেউ প্রতি দেখে, দেখলে আর কয়জন দেখবে? কিন্তু আদম আলাইহিস সালামের নাতি প্রতি ছেলে এরকম আওলাদ কয় হাজার হয়ে গেল? 40,000 হয়ে গেল। আর এদিকে আদম আলাইহিস সালামের বয়স যখন 912 বছর, 912 বছরে আল্লাহ আদম আলাইহিস সালামের মাধ্যমে শীস আলাইহিস সালামকে জমিনে পাঠাচ্ছেন। এর আগে তো অনেক সন্তান, জোড়া 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 সন্তান, একজন মেয়ে একজন ছেলে, একজন মেয়ে একজন ছেলে একসাথে। কিন্তু যেবার আমার আল্লাহ শীস আলাইহিস সালামকে জমিনে পাঠাচ্ছেন, তখন আদম আলাইহিস সালামের বয়স 912 বছর। ওই শীস আলাইহিস সালামের সাথে কোনো মেয়ে পাঠান নাই। হযরতে হাওয়া আলাইহিস সালামের গর্ভে শুধু হযরতে শীস আলাইহিস সালাম ছিলেন। কারণ আমার আল্লাহর ইচ্ছা হলো ওই শীসের মাধ্যমে নূরে মুহাম্মাদি জমিনের দিকে পরিবর্তন করবেন। আদম আলাইহিস সালাম থেকে ওই নূরটা নিয়ে হযরতে শীস আলাইহিস সালামের দিতে কোফালে দিয়ে দিলেন। সেই জন্য ওই নূরে মুহাম্মাদির সম্মানে আমার আল্লাহ হাওয়া আলাইহিস সালামের গর্ভে আর কোনো মেয়ে সন্তান দেন নাই। ওই গর্ভে উনি একাই আসছিলেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এইভাবে হযরতে শীস আলাইহিস সালাম ওনার বয়স যখন কিতাবের মধ্যে আসতেছে, হযরতে শীস আলাইহিস সালাম অনেক হায়াত পেয়েছেন। 108 বছর যখন হলো, ওনার আখেরি ছেলে, ওনার অনেক ছেলে ছিল, তার মধ্যে ওনার একেবারে শেষ ছেলে যার নাম হযরতে আনুস আলাইহিস সালাম, ওনার বয়স হযরতে শীস আলাইহিস সালামের বয়স যখন 165 বছর। শীস আলাইহিস সালাম দুনিয়াতে আসছিলেন তখন আদম আলাইহিস সালামের বয়স 912। আর শীস আলাইহিস সালামের বয়স যখন 165, আমার আল্লাহ হযরতে শীস আলাইহিস সালামের গর্ভে হযরতে আনুস আলাইহিস সালামকে দিলেন। হযরতে আনুসের বয়স যখন 190 বছর, তখন আমার আল্লাহ ওনাকে একটা সন্তান দিলেন যার নাম কায়নান। ইনাদের মাধ্যমে আল্লাহ নূরে মুহাম্মাদিকে একজনের পর একজন জমিনে পাঠাবার জন্য হযরতে শীস আলাইহিস সালাম থেকে আনুসের কাছে দিয়ে দিলেন। হযরতে আনুস থেকে ওনার ছেলে যার নাম কায়নান, হযরতে কায়নানের কাছে নূরে মুহাম্মাদি পরিবর্তন করাই দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে কায়নানের বয়স যখন 160 বছর, তখন ওনার ঘরে এক সন্তান জন্মগ্রহণ করেছেন, ওনার নাম মাহলাইল। আমার আল্লাহ নূরে মুহাম্মাদিকে ওই মাহলাইলের কাছে পরিবর্তন করে দিলেন। এরপরে হযরতে মাহলাইল বয়স যখন 135 বছর, আল্লাহ ওনাকে সন্তান দিলেন যার নাম আলিয়াজাদ। হযরতে আলিয়াজাদের মাধ্যমে নূরে মুহাম্মাদি আল্লাহ পরিবর্তন করাই দিলেন। এই আলিয়াজাদের বয়স যখন 161 বছর, 161 বছর আলিয়াজাদের। হযরতে আলিয়াজাদ উনি 161 বছরে আল্লাহ ওনাকে সন্তান দিলেন যার নাম রেখেছেন আখনুখ। এটা পারলে মনে রাখিয়েন, আখনুখ। উনি দুনিয়াতে ছিলেন 365 বছরে। 365 বছর দুনিয়াতে ছিলেন। 365 বছর পরে আমার আল্লাহ ওনাকে আসমানে উঠাই নিয়েছিলেন। এই আখনুককে আমরা ইদ্রিস আলাইহিস সালাম হিসেবে চিনি। কি? হযরত ইদ্রিস। ইদ্রিস ওনার নাম না, এটা আমরা হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলি। কেন? আল্লাহ ওনাকে ছোট ছোট 30টা সহিফা দিয়েছিলেন, আসমানি কিতাব।
ইনি মানুষকে ডেকে ডেকে শুধু দরজ দিতেন। কয়টা সহিফা? 30টা সহিফা। 100টি সহিফার মধ্যে 30টি হযরত আখনুককে দিয়েছিলেন। আর উনি মানুষকে ডেকে ডেকে দরজ দিতেন বিদায় বেশি দরজ দেওয়ার কারণে ওনার নাম হয়ে গেল ইদ্রিস। দরজ বুঝিত, শিক্ষা দেওয়া, পাঠ দেওয়া, তো ওনার নাম ইদ্রিস আলাইহিস সালাম হয়ে গেলেন। ওনার সাথে আসমানি জগতের এক ফেরেশতার বন্ধুত্ব, ফেরেশতা এসে ওনার সাথে আসতেন প্রায় সময়। তো হযরতে ইদ্রিস আলাইহিস সালাম বললেন, বন্ধু তোমার বাড়ি আসমানে, আমার বাড়ি জমিনে, তুমি আমার বাড়িতে প্রায় সময় আসো, কই তোমার বাড়ি তো আমাকে নিয়ে যাও না। ফেরেশতা বলে, আপনি কি আমাদের বাড়িতে যাবেন? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, আমার ডানাতে উঠেন। আল্লামা সুয়ুতী শরহ সুদূরের মধ্যে এগুলা নোট করছেন কি ইদ্রিস আলাইহিস সালাম কার ডানাতে উঠলেন? ফেরেশতার ডানাতে। যখন আসমানি জগতের ওটার মাঝামাঝি সময়ে ইদ্রিস আলাইহিস সালামের হায়াতের বাজেট শেষ, ওনার রূহ কবজ হয়ে গেল। আমরা তো রূহ কবজ হয়ে গেলে দাঁড়ায় থাকতে পারবো না, বসে থাকতে পারবো না। আল্লাহর নবীরা আমাদের মতো না। হযরতে সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকালের পরেও লাঠি ধরে 100 বছর দাঁড়াইছিলেন। কয় বছর? সুলাইমান আলাইহিস সালাম মারা যাওয়ার পরে লাঠি ধরে দাঁড়াইছিলেন কয় বছর? এগুলো তো কোরআন শরীফে আছে, এগুলো কোনো বইয়ের কথা না, এটা কোরআন কিতাবুল্লাহর কথা। 100 বছর সুলাইমান আলাইহিস সালাম মারা যাওয়ার পরেও দাঁড়িয়েছিলেন। ওদিকে লাঠিটা পোকা খাইয়া যখন লাঠি নষ্ট করে ফেলেছে, লাঠি যখন ভেঙ্গে গেল, হযরতে সুলাইমান আলাইহিস সালাম শুয়ে গেলেন। তখন জিন্নাতরা বুঝতেছে উনি তো মারা গেছেন, এর আগে বুঝে নাই। তো 100 বছর যে দাঁড়াইছিলেন, ওনার শরীরের মধ্যে কোনো পরিবর্তন ঘটেছে? দুর্গন্ধ, পচা, কঙ্কাল কিছুই হয় নাই। কারণ এগুলা নবীর শরীর। নবীদের শরীর এবং আমাদের শরীরের মধ্যে বেশ কম আছে কিনা? বান্দাদের শরীর মাটির ভিতরে ঢুকাই দিলে, কবরের ভিতরে ঢুকাই দিলে অনেকের শরীর খাইয়া ফেলে মাটিয়ে। আল্লাহ বলে, খবরদার এ মাটি, তোমার ভিতরে আমার কোন নবীকে ঢুকাই দিলে আমি আল্লাহ তোমরা মাটি যারা আছো, মাটির জন্য হারাম ঘোষণা দিলাম, কোন নবীর শরীরকে স্পর্শ করতে পারবা না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আমার নবীজি বললেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আনতাকুলা আজসাদাল আম্বিয়া। রব্বুল আলামিন জমিনের জন্য হারাম ঘোষণা করে দিয়েছেন, এই জমিন, এই জমিন, তোমার ভিতরে আমার কোন নবী গেলে এদের শরীর খাইতে পারবা না। এটা অর্ডার কার? কিন্তু দুঃখের বিষয়, কিছু ভাইরা বলে না, নবী এটা মারা গেছে, কবরের ভিতর ঢুকাই দিয়েছে, উনি আবার কিসের জিন্দা? আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবী এটাকে আমাদের মতো অনুমান করলে হবে? নবী তো নবী, নবী তো রসুল তো রসুল, ইনি আল্লাহর হাবিব, আর আমরা সাধারণ বান্দা, বেশ কম আছে কিনা? আল্লাহ সবাইকে বিষয়ে একটু সতর্ক থাকার তৌফিক দিক, আমিন বলেন। কি বলতে চেয়েছিলাম, এদিকে হায়াতের বাজেট শেষ, উনি কি পরে যাবেন? উনি তো নবী, উনি নবী, উনি ফেরেশতার ডানার মধ্যে বসে আছে। ফেরেশতা আসমানে উঠলো, দেখতেছে বন্ধু নামো, বন্ধুর নড়াচড়া নাই, বন্ধু তো মারা। আরো অন্যান্য ফেরেশতা এসে ওনার ডানা থেকে যখন ইদ্রিস আলাইহিস সালামকে আসমানেতে রাখলেন, যেভাবে নবীদেরকে কবরের ভিতরে ঢুকাই দিলে আমার আল্লাহ রূহটাকে আবার ফেরাই দেয়, ঠিক ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে রাখার সাথে সাথে আমার আল্লাহ ওনার ভিতরে রূহটা আবার ঢুকাই দিলেন। সেজন্য আলা হযরত বলেন, নবীদের মরণ কিছুক্ষণ, কবরে যাওয়ার পরে রূহ আবার ঢুকাই দেয় কে? আমার আলা হযরত এই কোরআন সুন্নাহকে সামনে রেখে বলেছেন, अंबिया को भी अजल आनी है, अंबिया को भी अजल आनी है, मगर ऐसी के फकती आनी है, उसी आने की बात उनकी हयात, उसी आने की बात उनकी हयात, मिसले साबिक वही
जिस्मानी है मिसले साबिक वही जिस्मानी है। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর হযরত বলেন সমস্ত নবীদের মরণ আসে, ওনারা মারা যায়, তবে মৌতে আনি হে, কিছুক্ষণের জন্য মারা যায়। উসি আনে কে বাদ, কিছুক্ষণের জন্য মারা যাওয়ার পরে কুল্লু নাফসিন যায়কাতুল মউত হিসেবে মারা যায়, তবে কিছুক্ষণ পরে আমার আল্লাহ মিসলে সাবেক ওহি জিসমানি হে, দুনিয়াতে যেভাবে সশরীরে জিন্দা ছিলেন, পানাহার করেছিলেন, নামাজ কালাম পড়েছিলেন, সমস্ত নবীরা আপন আপন কবরে সেভাবে জিন্দা। এগুলা আকাইদ ইসলামিয়া, এগুলা ইসলামী আকীদা। এই আকীদা থেকে বেরিয়ে গেলে ইসলামে আর থাকা যাবে না। আল্লাহ সবাইকে এই বিষয়ে সতর্ক থাকার তৌফিক দিক, আমিন বলেন। আসেন, আমি তো যে ধারাবাহিক আলোচনা করার চেষ্টা চালাচ্ছিলাম, হযরত আখনু আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম কোথায় গেলেন? আসমানে গেলেন। কয় বছরে বললাম? এখানে আরো ঘটনা আছে, আমি ওদিকে যাচ্ছি না, আবার আমার ধারাবাহিকতা নষ্ট হয়ে যাবে। উনি জান্নাতেও ঢুকছেন, আর বেরিয়ে নাই, অনেক ঘটনা বিস্তারিত আছে। তাহলে অন্য সময় ওনার ঘটনা আসলে বলবো। হযরত ইদ্রিস আলাইহিস সালাম, ওনার নাম ছিল আখনখ। 365 বছরে আল্লাহ ওনাকে আসমানে উঠাই নিলেন। আর ওনার বয়স যখন, হযরত আখনুখের বয়স যখন 165, ওনার মাধ্যমে আল্লাহ একটা ছেলে দিয়েছেন যার নাম মুতাওয়াসসিলেহ। আল্লাহ হযরত আখনুখের নূরে মুহাম্মাদি ওনার থেকে মুতাওয়াসসিলেহের কাছে পরিবর্তন করে দিলেন। ওনার ছেলে যার নাম লামেকের কাছে আল্লাহ নূরে মুহাম্মাদি পরিবর্তন করালেন। হযরত লামেকের বয়স যখন 180 বছর হয়, আল্লাহ ওনাকে একটা ছেলে দিয়েছিলেন, ওনার নাম ছিল আব্দুল গফফার। নাম কি? হযরত লামেকের ছেলে যার নাম আব্দুল গফফার, ওনাকে আমার আল্লাহ 1000-এর উপরে হায়াত দিয়েছিলেন। উনি 950 বছর তাবলীগ করেছিলেন, ইসলামের দিকে দাওয়াত দিয়েছিলেন। মাত্র 80-82 জন মুসলমান হয়েছিলেন। উনি তাবলীগ করে, মানুষ ওনাকে পাত্তা দেয় না, উনি ডাকে, মানুষ গুরুত্ব দেয় না, যার কারণে উনি বেশি বেশি কান্না করেছিলেন, যার নামে ওনার নাম হয়ে গেল নূহ আলাইহিস সালাম। নূহ মানে যিনি বেশি কান্দে, নূহ মানে যিনি বেশি কান্দেন, ওনার নাম নূহ। তো ওনার নাম নূহ কেন হলেন? বলে উনি 950 বছর কেঁদেছেন, মানুষ ওনাকে গুরুত্ব দিচ্ছে না। ওনার নাম ছিল আব্দুল গফফার। আল্লাহ নূরে মুহাম্মাদি নূহ আলাইহিস সালাম তথা আব্দুল গফফারের কাছে দিলেন। ওই নূহ আলাইহিস সালামের 3 জন ছেলে ছিল। পরবর্তীতে তুফানের পরে, ওই তুফানের কিস্তির মধ্যে 3 ছেলে ছিলেন, বাকি মারা গেল। ইয়াফেস, হাম, সাম, এই 3 জনের মধ্যে আমার আল্লাহ সামকে বেছে নিলেন। নূহ আলাইহিস সালামের মধ্য থেকে নূরটা, এই নূরে মুহাম্মাদি সামের কাছে পরিবর্তন করে দিলেন। আর ওনার ছোট ছেলে যার নাম ছিল আরফাকশদের কাছে নূরটা পরিবর্তন করলেন। এরপরে আরফাকশদের একেবারে ছোট ছেলের নাম হলো আবেরুল হুদ। আবেরুল হুদের কাছে নূর চলে গেল। ওনার ছেলের নাম কাহতান, কাহতান থেকে আবার ফালেহ, ফালেহ থেকে আরগুর, আরগুর থেকে ওনার ছেলের নাম শাহরুখ, শাহরুখের ছেলের নাম নাহুর। এই পরিবর্তন হতে হতে নাহুর পর্যন্ত আসলেন। এই নাহুরের 8 জন ছেলে ছিল, যেই 8 জনের নাম হলো কিতাবে আসছে। একজনের নাম অস, আরেকজনের নাম বেকাল, আরেকজন বাগর, আরেকজনের নাম রোল, সাইফুল, ফাইওয়াইল, এভাবে হারান, তারুখ, আজর। কয়জন? 8 জন। এই 8 জনের নাম মুখস্থ না থাকলে 2 জনের নাম মুখস্থ রাখেন। একজনের নাম তারুখ, আরেকজনের নাম আজর। এই 2 জন উনি হলেন নাহুরের ছেলে। নাহুর মানে যার ভিতরে নূরে মুহাম্মাদি ছিল। আমার আল্লাহ ওই নূরে মুহাম্মাদিকে পরিবর্তন করে তারুখের মধ্যে দিয়ে দিলেন। তারুখ, ওনার ভাইয়ের নাম আজর। আর তারুখের 3 ছেলে ছিল। এক ছেলের নাম ছিল নাহর, আরেক ছেলের নাম ছিল হারাম, আরেক ছেলের নাম ছিল ইব্রাহিম। তারুখ থেকে নূরে মুহাম্মাদি পরিবর্তন করে আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম কি বললাম? একটু বলেন। তারুখ। একটু মুখস্থ করেন, নাম কি? তারুখ।
কোরআন শরীফে আছে ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযরা, যখন ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বাবা আযরকে বলেছেন, এটা কোরআন শরীফ। অনেকে মনে করে ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম আযর, আর ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম তারুখ। তা আযর বাবা কেন বললেন? বলে আরবিতে চাচাকেও বাবা বলে। বাবা শব্দের মূল একটা হাকিকি অর্থ আছে, আর গুলো রূপক অর্থ আছে। দাদাকেও বাবা বলে। আবুন মানে বাবাও আছে, দাদাও আছে, দাদার দাদা আছে, এদিকে চাচাও আছে। আরবিতে আব এটা লফজে মুশতারাক বলা হয়, এটাকে লফজে মুশতারাক বলা হয়। এগুলো বোঝার বিষয়। কোরআন শরীফে চাচাকেও আব বলেছে, কোরআন শরীফে দাদাকেও আব বলেছেন। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনার আবিকে মানে আপকে বলেছিলেন, আব আযর, আযর মানে ওনার বাবা, আসল বাবা না, ওনার চাচা। ওনার বাবার নাম কি বললাম? তারুখ। কেন? আযর ছিল মুশরিক। আর আমার আল্লাহ যাদের মাধ্যমে নূরে মুহাম্মাদি পরিবর্তন করে করে জমিনে আনছিলেন, একজনও মুশরিক ছিলেন না। আল্লাহ বলে ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন, আমি আল্লাহ আপনার নূর যাদের মাধ্যমে পরিবর্তন করে করে জমিনে আপনার ভেলাদত করাইছি, মিলাদ করাইলাম, একজনও মুশরিক ছিল না, সবাই আমি আল্লাহকে সিজদা করত। কে বলতেছেন? এটা কোরআন শরীফ। যাদের মাধ্যমে আপনার নূরটাকে পরিবর্তন করেছি, ওয়াতাকাল্লুবাকা, যাদের মাধ্যমে তাকাল্লুব করেছি, পরিবর্তন করাইছি, আপনি নবীকে ফিস সাজিদিন, সবাই কি করত? আমি আল্লাহকে সিজদা করত। একটু জোরে বলুন। আযর তো মুশরিক। আযর কে? ইনি কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা না চাচা? কোরআন শরীফে চাচাকেও কি বলে? আব বলে। দাদাকেও আব বলে। এভাবে যদি আমি কোরআন শরীফ থেকে দলিল দিতে যাই, কোরআন শরীফের প্রথম পারার 19 পৃষ্ঠাতে আছে, এটা 19 পৃষ্ঠা, লাস্ট পৃষ্ঠার আগের পৃষ্ঠাতে আছে, আব শব্দ দাদাকেও বুঝাইছেন, আব শব্দ দ্বারা চাচাকেও বুঝাইছেন। এগুলা কোরআনের ইসতিলাহগুলা বুঝতে হয়, এগুলা জানার নাম ইলম, এগুলা ব্যাপকতা জানতে হয়, এগুলা না জানলে ফিতনা হয়ে যায়। তাহলে আমরা আজকে বুঝে নিলাম ইব্রাহিম আলাইহিস সালামের বাবা মুশরিক ছিলেন না। ওনার বাবার নাম কি বললাম? তারুখ। এটা মুখস্থ করে ফেলবেন। আমার আল্লাহ তারুখের থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে দিলেন নূরে মুহাম্মাদি। নূরে মুহাম্মাদি আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম থেকে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম থেকে আদনান পর্যন্ত আরো 30 জন ছিল। কয়জন? 30 জন। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম থেকে কে? হযরতে আদনান পর্যন্ত 30 জন ছিলেন। এদিকে ছিল 22 জন। কয়জন? না, ওদিকে 21 জন। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত, ইসমাঈল আলাইহিস সালাম থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত কয়জন বললাম? আমি বলতেছি, আপনারা বলেন, পারলে গণেন। আদম আলাইহিস সালাম, এরপর শীস আলাইহিস সালাম, আনোশ আলাইহিস সালাম, কায়নান, মাহলায়েল, আলিয়াজাদ, আখনুখ, মুতাবাসসালেহ, লামেক, নূহ, সাম, আরফাকশাদ, আবেরুল হুদ, কাহতান, ফালেহ, আরগোর, শারুখ, নাহর, তারুখ, ইব্রাহিম, ইসমাইল। এখানে আছে কয়জন? 21 জন। নূরে মুহাম্মদী ওদিকে 21 জনের মাধ্যমে পরিবর্তন করলেন। এদিকে ইসমাঈল ইসলাম থেকে আদনান পর্যন্ত কয়জন? 30 জন। কয়জন হলো এখন? 30 আর 21 51 জন। আমার নবীজি বললেন, এই যে আদনান পর্যন্ত, ওদিকে ইসমাঈল ইসলাম পর্যন্ত, মধ্যখানে 30 জন, এগুলো আমি তোমাদেরকে প্রকাশ করি নাই। কেউ যদি ওনাদের নামগুলা বলে নিশ্চয়ই মিথ্যা বলবে। নবীজি বলেন, এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বলেছেন, কানা ইদা ইনতাসাবা লাম ইউজাবিস মাদ ইবনে আদনান। হুজুর করিম যখন নিজের বংশের নাম বলতেন, মাদ ইবনে আদনান পর্যন্ত বলতেন, বলে উপরে। আমি তোমাদেরকে বলতেছি না, কেন? এটা হিকমত আছে। নবীজি বলে, কেউ যদি উপরের গুলা নামগুলা বলতে যাও, সে নিশ্চয়ই মিথ্যা বলবে। আমি বলি না, তোমরা কিভাবে জানবা? সেজন্য নবীজি বলেন, না ওগুলা বলিও না, আমি ওদিকে 30 জন আছে। এরপরে আদনান থেকে আমাদের নবী পর্যন্ত যাদের মাধ্যমে নূরে মুহাম্মাদীকে আমার আল্লাহ পরিবর্তন করালেন, ওদিকে আসে নবী সহ 22 জন। কয়জন হইল এখন?
একটু বলেন। ওদিকে 51 আর এদিকে কয়জন? এই 22 জন কারা কারা একটু গোনেন। হযরতে আদনান, আদনান থেকে মাদ, মাদ থেকে নাজার, নাজার থেকে মুদার, মুদার থেকে ইলিয়াস, ইলিয়াস থেকে মুদরাকা, মুদরাকা থেকে খুজাইমা, খুজাইমা থেকে কেনানা, কেনানা থেকে নজর, নজর থেকে মালিক, মালিক থেকে ফেহার, ফেহার থেকে খালেব, ওনার থেকে লই, লই থেকে কাপ, কাপ থেকে মুর্রা, মুর্রা থেকে কেলাব, কেলাব থেকে কোসাই, কোসাই থেকে আব্দে মুনাফ, আব্দে মুনাফ থেকে হাশেম, হাশেম থেকে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহ হয়ে ওই নূরে মুহাম্মাদিকে আমার আল্লাহ জমিনে প্রেরণ করলেন। ইনাদের মাধ্যমে পরিবর্তন করে নূর, এটা এমন নূর যে যার পেট থেকে বের হয়েছে ওনার নাম কি? হযরতে আমেনা খাতুন। উনি বলতেছেন আমি দেখলাম আমার পেট থেকে একটা নূর বের হলো। আমরা যেভাবে মায়ের গর্ভ থেকে আসছি, আমার নবীকে আল্লাহ সেভাবে পাঠান নাই। কিভাবে পাঠিয়েছেন দেখেন। আল ইত্তিহাব বিহুব্বিল আশরাফ, এটাও অনেক বছর আগের কিতাব। এই কিতাবটা আমি মক্কায় মদিনায় তৈয়বার বিশাল লাইব্রেরি, সরকারি লাইব্রেরিতে দেখেছি। ওই কিতাব থেকে আমি নোটও করেছি। এখানে সেই কিতাবের মধ্যে কি আছে একটু লক্ষ্য করুন। ইত্তিহাব বিহুব্বিল আশরাফ, সেই কিতাবের মধ্যে আল্লামা আব্দুল্লাহ আশ-শাবরানী আশ-শাফিঈ উনি বলতেছেন দুনিয়ার মানুষ কোন নবী, কোন নবীকে আল্লাহ আমাদের মাধ্যমে আমরা যেভাবে মায়ের গর্ভ থেকে আসছি কোন নবীকে এভাবে পাঠান নাই। কিভাবে পাঠাইলেন? বলে কুদরতি সিজারের মাধ্যমে। একটা হলো ডাক্তারি সিজার, আর একটা কি আমাদের মা বোনদের নাভির নিচে সিজার করার মাধ্যমে বাচ্চা হয়। ঠিক আদম আলাইহিস সালাম পরে বাকি যত নবী দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছেন একজনও মায়ের লজ্জাস্থান দিয়ে বের হন নাই। আমার আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় ওনাদেরকে জমিনে পাঠিয়েছেন নাভির নিচে। কিন্তু আমাদের নবীর বিষয়ে আমার আল্লাহ আরো পার্থক্য করে নিয়েছেন। সেটা কি? সেটা হলো এখানে আছে কুল্লু আম্বিয়া গায়রু নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মাউলুদুনা মিন ফাওকিশ ফারাজ ওয়া তাহাতা সুররা। সমস্ত নবীগণ আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন নাভির নিচে লজ্জাস্থানের উপরে কুদরতি সিজারের মাধ্যমে। কিন্তু গায়রু নবিয়িনা আমাদের নবী ছাড়া কেন? ওয়া আম্মা নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফামাউলুদুন মিনাল হাসরাতিল ইউসরা। আমার নবীজিকে আল্লাহ প্রেরণ দুনিয়াতে পাঠিয়েছেন একেবারে বাম পাশের তাহাতাদুলো, এই বাম পাশের হাড্ডি যেটা আছে হাড্ডির নিচে, এটার নাম হলো হাসরাতুল ইউসরা। বাম পাশে হাড্ডির নিচে কুদরতি সিজারের মাধ্যমে আমার নবীকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। সুম্মা ইলতিয়ামা বিওয়াক্তিহি, সাথে সাথে আবার মা আমিনার পেট লেগে গেল। জোরে বলুন। দুনিয়া ডাক্তারি সিজার করলে মা বোনরা অনেকদিন কষ্ট পায়, অনেক সময় 1 মাসের উপরও কষ্ট পায়। কিন্তু মা আমেনা থেকে আমার আল্লাহ যে কুদরতি সিজার করলেন বাম পাশে, পেটের বাম পাশে দিয়ে, শুধু সাথে সাথে ইলতিয়ামা বিওয়াক্তিহি, সাথে সাথে মা আমেনার পেট আবার লেগে গেল। এমনকি হযরতে আমেনা বলেন আমার যে সিজার হলো, আমার যে বাচ্চা আসলো, আমার কোনো অনুভূতি নাই তো নাই। আমার বাচ্চা আমার গর্ভে 9 মাস ছিল, আমার পেট বড় হয় নাই। দুনিয়ার মায়েরা কত কষ্ট পায়, পেট বড় হয়ে যায়, ভারী হয়ে যায়। কিন্তু আমার গর্ভে যে সন্তান ছিল আমি বুঝি না কেমনে বুঝি। এক মাসে এক নবী এসে আমি আমেনাকে মোবারকবাদ দিচ্ছে, এ আমেনা তুমি তো ইমামুল আম্বিয়ার মা হতে যাচ্ছ। এক মাসে এক নবী আমাকে শুভ সংবাদ দিচ্ছেন বিদায় আমি বুঝতেছি আমার গর্ভে সন্তান আছে। নতুবা আমি কোনো অনুভূতি করতে পারিনি আমার গর্ভে সন্তান, কোনো ভারীও নাই, কোনো ধরনের কষ্ট নাই, কোনো ধরনের কষ্ট অনুভূতি করেন নাই। হযরতে আমেনা বলে আমার বাম পেটের আমার বাম পার্শ্ব দিয়ে খারাজা মিন নূর, আমার থেকে এমন একটা নূর বের হলো হাত্তা আদাত কুসলি কুসুর শাম। এই নূরের এত বেশি প্রকাশ ছিল আমি দেখতেছি আমি আমেনার চোখের পর্দা খুলে গেল। আমি আসমান থেকে জমিন দেখি, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দেখতেছি। আমি দেখলাম আসমান থেকে অগণিত ফেরেশতা সবার হাতে নূরানি ঝান্ডা আছে, পতাকা আছে। এরা আসমান থেকে নেমে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত মিছিল শুরু করে দিল।
নবীজির মিলাদের দিন মিছিল করাইলেন কে? কার মাধ্যমে? ফেরেশতার মাধ্যমে। হাতে কিও আছে? এই পতাকা না কাপড়ের পতাকা না, এগুলো ছিল নূরের পতাকা। নূরের পতাকা দিয়ে মিছিল করালেন। আমরা মিছিল করলার কত মাইল, আমার আল্লাহ মিছিল করাইলেন পৃথিবীর পূর্ব থেকে। ওনারা পৃথিবীর পূর্ব অঞ্চলে গিয়ে একটা নূরের পতাকা গেড়ে দিলেন, আর একটা পতাকা গেড়ে দিলেন পৃথিবীর পশ্চিম অঞ্চলে, আর একটা পতাকা গেড়ে দিলেন খানে কাবার ছাদে। জুলুসের মধ্যে, মিছিলের মধ্যে পতাকা থাকে কিনা? থাকে। এরকম জুলুস সবাই করবে না। যাদের অন্তরে নবীজির প্রেম আছে, ভালোবাসা আছে। নবীজি মদিনাতে যাওয়ার আগে কিছু মদিনার মানুষ দলে দলে গোপনে গোপনে মক্কা এসে বায়াত করে করে নবীজির হাতে মুসলমান হয়েছিলেন। ওনারা মদিনা গিয়ে তাবলীগ করেছেন। নবীজির শান মান মর্যাদা মদিনাবাসীকে শিখাইলেন। নবীজি যাওয়ার আগে এরা সবাই নবীজির আশেক হয়ে বসে আছে। এমনকি ছোট ছোট বাচ্চারা, হযরত আনাস বলেন, আমার মতো ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নবীকে দেখে নাই, নবীকে দেখার জন্য পাগল পরা হয়ে গেছে। আমাদের ইচ্ছা হচ্ছে মক্কায় যেতে পারতাম, ওই নবীকে দেখতে পারতাম, কিন্তু যাওয়ার তো সুযোগ হচ্ছে না। আবার আমাদের মনে মনে আশা হচ্ছে, ওই নবী যদি আমাদের মদিনাতে আসতো। হযরত আনাস বলেন, আমাদের মতো ছোট ছোট বাচ্চারা নবীকে দেখার জন্য পাগল পারা হয়ে গেছে। কিন্তু এদিকে শুনতেছি নবীজি নাকি মক্কা থেকে রওনা হলেন। ওনারা তথ্য নিলেন মক্কা থেকে মদিনায় আসতে কয়দিন লাগে। এই তথ্য অনুযায়ী মদিনার ছোট ছোট বাচ্চারা মিছিল করে করে মক্কা টু মদিনায় আসার রোডের মাথার মধ্যে বসে থাকতো। সকালে গিয়ে 3 দিন পর্যন্ত নবী আসতেছেন না। সকালে যেত, বিকালে চেহারা মলিন করে চলে আসতো। কেন 3 দিন লেট হচ্ছে কেন? কারণ আমার নবীজি সিদ্দিক আকবরকে নিয়ে এক গর্তের মধ্যে 3 দিন কাটাই দিলেন। ওই গাড়ে সুরের মধ্যে কয়দিন কাটালেন? যার কারণে মদিনাতে আসাটা 3 দিন লেট হয়ে গেল। হযরত আনাস বলেন, আমরা ছোট ছোট বাচ্চারা 3 দিন মদিনার ওই রোডে গিয়ে মদিনাতে মক্কা থেকে আসার ওই পথের মধ্যে আমরা অপেক্ষা করতাম ওই নবী কখন আসতো। এবার 3 দিন পর আমাদের মন খারাপ হয়ে গেছে। 4th দিন শুনতেছি মুরব্বিরাও বলতেছে, কাজ্জা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাফিকিহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো ওনার বন্ধু নিয়ে চলে আসছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার দেখি আমরা ছোট বাচ্চা না, আমরা ছোট বাচ্চারাও মদিনা রোডে এসে গেলাম, মুরব্বীরাও এসে গেল, যুবকরা এসে গেল। বিশাল এক মিছিল বের হয়ে গেল নবীর আগমনে। বড় মজার কথা হলো, নবীজি যেদিন মদিনাতে ঢুকলেন, মদিনাবাসী নবীকে বাড়ায় আনার জন্য, ইস্তেকবাল জানাবার জন্য, নবীর আগমনে খুশি হয়ে যে মিছিল বের করেছিলেন, ওই তারিখটা ছিল রবিউল আউয়ালের 12 তারিখ, সোমবার। নবীজির আগমনে মদিনাবাসী কি বের করেছেন? মিছিল, জুলুস। কেন? মোহাব্বত প্রকাশ করার জন্য। আর আমার নবীজি যখন মদিনার গিরিপথ দিয়ে ঢুকতেছেন, এটার নাম সনিয়াতুল ওয়াদা। সনিয়াতুল ওয়াদা যখন নবীজি পা রাখলেন, গোটা মদিনার মধ্যে একটা নূরের ঝলক মারল। আর ওরা তো ফিতরি শায়ের ছিল, ছোট ছোট বাচ্চারা, এরা গাওয়া শুরু করলো, হ্যাঁ রে এতদিন চাঁদ দেখেছি আকাশে, এখন তো আমাদের মদিনার গিরিপথের মধ্যে চাঁদ উদিত হয়েছে। এই কথাটা ওনারা বলতেছেন, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বাদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। এগুলো মজা লাগে না? একটু পড়ুন না। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বাদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা জিতা শরফতাল মদিনা
মারহাবা ইয়া খায়রাদা তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বাদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনাবাসী এভাবে নবীজির আগমনে মিছিল বের করেছে। এখন বাংলাদেশে কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা বের হয়েছে, এরা মিছিল বের করতেছে মিছিলের বিরুদ্ধে মিছিল করে। ওমা, নবীর শানে মিছিল করলে নাজায়েজ হয়ে যায়, এটার প্রতিবাদে মিছিল করলে জায়েজ হয়ে যায়। জুলুসের বিরুদ্ধে তারা জুলুস বের করলো, তারা নিজেরা জানে না যে কি করতেছে। আমরা জুলুস বের করেছি নবীজির আগমনে, নবীজির মহব্বতে, এরা মিছিল বের করেছে ইবলিসের পক্ষে। কথা বলুন ঠিক কি না? এদের জুলুস হলো কিসের পক্ষে? ইবলিসের পক্ষে। আর আমাদের জুলুস হলো নবীজির শানের পক্ষে। আল্লাহ তো আকল দিয়েছেন, ব্রেন দিয়েছেন, এগুলা বোঝার বিষয়। আল্লাহ সবাইকে বুঝে নেওয়ার তৌফিক দান করুক। আগামীকাল ইনশাআল্লাহ আমাদের এই মসজিদে